যারা আল্লাহ রাসূলের কথা বেশি বেশি বলেন তারা বেশি বেশি গীবত করেন। একটি দল এবং তার বাচ্চা বেহেশতে টিকিট ধরে দিয়েছে। যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন তিনি কি জামাতে ইসলাম করতেন? আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকা আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল, আরো একটি দল এবং তার বাচ্চা। চিনতে পারছেন তো কি আপনারা? আমার ভাইরা বলতেছে তারা নাকি বেহেশতে টিকিট পাইছে। আবার মহিলা মানুষ বাসায় গেছে, চা খাওয়াই দিয়েছে, পানি খাওয়াইছে, শরবত খাওয়াইছে, তারপরে তারা তাদেরকে বেহেশতে টিকিট ধরে দিয়েছে। কোরআন শরীফ ধরে আবার কসমানি কাটাইছে। উনি বললেন আমাকে এই সমস্ত প্রচারণা করে আমরা তো মুসলমান, তাই না? নাকি আমরা মুসলমান না? তো ধর্ম কি কারো কাছে বিক্রি করা হয়েছে নাকি? এই ধর্ম কি কারো কাছে ইয়ে দেওয়া হয়েছে? যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন তিনি কি জামাতে ইসলাম করতেন? জামাতে করতেন না, বাসদ করতেন। বাসদ কোন দল করতেন? ওনারা জানি কথা বলেন। আমি কথা পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনি মুসলমান, আমি মুসলমান। আপনার সঙ্গে আমার কথা কোথায় জানেন? যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না। আর একজন মিথ্যাবাদী, তার অনিবার্য শাস্তি আছে। আমরা সত্যের উপরে ভর করে রাজনীতি করি, আমরা সত্যের উপরে ভর করে দেশ পরিচালনার চেষ্টা করি, কিন্তু ধর্ম আমরা বিক্রি করি না। কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমান এবং আল্লাহ রসুলে আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুলের কথা বেশি বেশি বলেন তারা বেশি বেশি গীবত করেন, মিথ্যা কথা বলেন।